This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। সাধু সাবধান, ভয় একেবারে দোরগোড়ায়। বলতে পারেন কলকাতার নাকের ডগায় ভয়। মাস তিনেক আগেই কলকাতায় ঘুরে গেছে পাকিস্তানের চর জ্যোতি রানী মালহোত্রা। এবার কি আরেক বিপদ সংকেত? খাস কলকাতার আকাশে, রাতের আকাশে রহস্যময় ড্রোন। সোমবার রাতে ফোর্ট উইলিয়ামের কাছের এলাকায় ড্রোন। হাই সিকিউরিটি জোনে ৮-১০টি ড্রোন। সূত্রের খবর, চরবৃত্তির উদ্দেশ্যেই ওড়ানো হয়েছিল ড্রোন। অনেক প্রশ্ন দেখা যাচ্ছে। কালিম্পং থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, খাস কলকাতায় উদ্ধার চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র। আবার গ্রেফতার এক, উদ্ধার ৭টি আগ্নেয়াস্ত্র। বিপদ যখন আসে ভিড় করে আসে, আর চিঠি দিয়ে আসে না, আগাম কোনো সংবাদ দিয়ে আসে না। তাহলে বাংলার দুয়ারেও বিপদ। অতএব সাধু সাবধান। ওই জন্য বারবার বলছি, সাবধান বাণী খোদ মুখ্যমন্ত্রীর। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। দেখুন, এটা কোনো যে সে লোক বলছে না। এটা যিনি বলছেন তিনি রাজ্য প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্ত্রী। তার কথাকে গুরুত্ব দিতেই হবে, কারণ এটা তার আশঙ্কা। অন্য রাজ্য থেকে লোক ঢুকছে বাংলায়। আশঙ্কা কার? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভিড়ের আড়ালে বাংলায় জঙ্গিরা এই বাজারে যাতে শেল্টার নিতে পারে। বাজারটা জানেন তো এখন কেমন হয়ে আছে। উত্তরকন্যার প্রশাসনিক সভায় জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন, পুলিশ, আমলা, নিচুতলার পুলিশ কর্মী, যারা বর্ডারের কাছাকাছি থাকেন, সবাইকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন প্রতিবেদন। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। আর সেন্সিটিভ সেই সব জায়গাতেই ঘুরে গেছে হরিয়ানার জ্যোতি রানী। 3 মাস আগে কলকাতায় এসেছিল জ্যোতি। কোথায় যায়নি, উত্তর থেকে দক্ষিণ একেবারে চষে বেরিয়েছে। জয়গা, ভারত ভুটান সীমান্ত, কাছেই হাসিমারা বিমান ঘাঁটি, সেখানে রাখা আছে রাফাল। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের সেতু সেবকের করোনেশন ব্রিজেও গিয়েছিল জ্যোতি রানী। লোকাল ট্রেনেও চষে বেরিয়েছে। বিরিয়ানি খেতে গিয়েছিল ব্যারাকপুরেও, সেখানেও তো রয়েছে সেনা ছাউনি। ভয় তো বাড়ছেই। কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশ বিরোধী গতিবিধি হবে তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? রহস্যময়ী জ্যোতির বাংলা সফর উদ্বেগ বাড়িয়েছে। এই আবহেই উদ্বেগ বাড়িয়েছে কলকাতার আকাশের রহস্যময় ড্রোন। হেস্টিংস এলাকায় উঠতে দেখা যায় রহস্যময় ড্রোনগুলি। আশপাশে দ্বিতীয় হুগলি সেতু, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা, ময়দানের উপর দিয়ে ভিক্টোরিয়ার কাছেও দেখা যায় ড্রোন। পুলিশ যেটা জানাচ্ছে,
মহেশতলার দিক থেকে এই ড্রোনগুলো উড়ে এসেছিল, কিন্তু কেন ফোর্ট উইলিয়াম বা ভিক্টোরিয়া বা ময়দানের ওপরে, সেটাই এখন রহস্য তৈরি করেছে। সতর্ক লালবাজার। সেনা, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও এসটিএফ তদন্ত করছে। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তাদের কাছেও রিপোর্ট এসেছে, বেশ কিছু ড্রোন দেখা গিয়েছে বলে তাদের কাছেও খবর। তদন্ত শুরু হয়েছে, তবে সত্য না জেনে তারা কোনো এই বিষয়ে সরকারিভাবে মন্তব্য করতে চাননি। তাহলে দোরগোড়ায় বিপদ এড়ানো যাবে কি করে? মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। Each and everybody should take some observation or vigil থাকতে হবে। কলকাতার আকাশে রহস্যময় ড্রোন। দেখুন, যে জায়গায় ড্রোনগুলো দেখা গেছে সেটা রাতের আকাশ প্রথমত। দ্বিতীয় কথা, এটা হচ্ছে কলকাতার নার্ভ সেন্টার, এটাই কলকাতার পালস, কলকাতার নাড়ি। সেখানে গুরুত্বপূর্ণ এলাকায় এই ড্রোনগুলো এলো কোথা থেকে শোনাবো আপনাদের। লালবাজার সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, স্পেসিফিক ইনফরমেশন, ভাষা নয়। লালবাজার সূত্রের খবর, সোমবার রাত 9টা থেকে 9:30টার মধ্যে দেখা গেছে ড্রোনগুলি। সংখ্যায় কটা ছিল? 7টার মতো। 7টা ড্রোন। এলাকার কথা তো আগেই বললাম আপনাদের। প্রথম নজরে আসে বন্দর এলাকায়, তারপর সেগুলো ধীরে ধীরে চলে আসে হেস্টিংস হয়ে ময়দান এলাকায়। রেডিয়াসটা ভাবুন, ওই 7টা ড্রোন বা 8টা ড্রোন কতটা এলাকা কভার করেছে, কোথা থেকে এসেছে বা উড়েছে এবং কোথায় এই ড্রোনগুলো গিয়ে নেমেছে তার সবিস্তার তদন্ত চলছে। সেনার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে, লালবাজারের এটাই সূত্রের খবর। দেখুন, আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই। এবং খেয়াল করেছেন আজকে ঠোঁটকাটার যে কামিং আপ চলছিল তাতে আমরা লিখেছিলাম কিছুটা ভয় পাওয়া ভালো। কোনো সময় একটু ভয় পেতে হয়, ভয় থেকেই আসে সাবধানতা। কেন ইউএসআইএসে হামলা হয়নি আমেরিকান সেন্টারে? সাম্প্রতিক ঘটনা বলি, সেই ভয় এখন ভয়ঙ্কর। কেন? অতীতের ঘটনা দেখলেই তো ভয় বাড়ে। মনে নেই এই যে ক্যানিং থেকে কয়েক মাস আগের ঘটনা, গ্রেফতার হয়েছিল কাশ্মীরের জঙ্গি, তার আগে বাংলাদেশি জঙ্গি শাদ রাডি, তিনি একসময় নাম বদলে ঘাঁটি গেড়েছিল এই বাংলাতেই, সেই শাদ রাডি। সুতরাং এতগুলো নজির যখন আছে, কে গ্যারান্টি করতে পারে যে ভবিষ্যতে জঙ্গি ঢুকবে না, বিশেষ করে পড়শি দেশগুলোতে যখন এই রকম কর্মকাণ্ড চলছে? দেখুন প্রতিবেদন। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। সেই বর্ডারেই ধরা পড়ল শুক্রবার। কোচবিহারে কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন একজন। বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চক্ষু চড়ক গাছ। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছেন। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খোলেন। 4 বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিলেন। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। পরে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। ধৃত সেলিম জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছিলেন দাদার সঙ্গে দেখা করতে। তার জন্য দালালদের মোটা টাকাও দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হলো না। বর্ডার পেরিয়ে একেবারে চুপচাপ সেদিয়ে মুর্শিদাবাদে 4 বছর ধরে। जो डे बिफोर यस्टरडे अरेस्ट हुआ उसको इमाम भत्ता मिल रहा है, वो मदरसा का टीचर है। बंगाल इज नॉट सेफ। ममता बनर्जी का तुष्टीकरण का राजनीति से बंगाल सेफ नहीं है। তাহলে বাংলায় ঘাপটি মেরে বিপদ। মনে নেই বাংলাদেশি জঙ্গি শাদ রাজি ধরা পড়ল কেরালে। এই বাংলাদেশি জঙ্গি নাম পরিবর্তন করে হলো সাপ শেখ, আর নাম তুলল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। আবার নাম তুলেছিল নওদা বিধানসভা এলাকাতেও। তাহলে দুটো বিধানসভার ভোটার লিস্টের নাম তুলে ফেললো বাংলাদেশি জঙ্গি, আর ডেরা বাঁধলো এই বাংলায়। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে?
যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে। ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, বিপদ বাড়ছে, কিন্তু প্রতিকার কি? আজকে বাংলা হচ্ছে সীমান্ত, এরপরেই বাংলাদেশ। সীমান্ত পাহারার দায়িত্ব কেন্দ্রের সরকারের, বিএসএফ এর। আপনাদের ব্যর্থতার জন্য জঙ্গি যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকে, তার কৈফিয়ত তৃণমূল সরকার দেবে কেন? ৭২টা বিএসএফ পোস্টের জন্য জমি চেয়েছে, আপনি দেননি কেন? কারণ কি? পশ্চিমবঙ্গ যদি সুরক্ষিত হয়, ভায়া পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষ সুরক্ষিত হয়, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আপনি কেন জমি দিচ্ছেন না? আমরা প্রশ্ন করছি আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন এই কারণে, কারণ সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ যথাযথ দায়িত্ব পালন করছে না, আবার অন্য রাজ্য থেকেও কিছু আপত্তিকর লোকজন বাংলায় এসে ঢুকছে। চান যে 2026-এর ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশ রোহিঙ্গা থেকে ওই জায়গাগুলো দিয়ে যেখানে বেড়া নেই ঢুকুক, তারপরে তো টিএমসির জনপ্রতিনিধি আছে। বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর আমি মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও। রাজনীতির জল গড়াতে গড়াতে কতদূর যে যায়, রাজনীতি সেই জল গড়িয়ে কতদূর এগোলো দেখুন। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। যেটা রাজ্যের মানুষ বহুদিন ধরে বলছে, বুঝছে, আমরা বলছি, সবাই বলছে, নানান রিপোর্টে আসছে। উনি একদিন স্বীকার করতেন না, এখন বলছেন দেখতে হবে যেন জঙ্গিরা আশ্রয় না পায়। মুখ্যমন্ত্রী যদি সতর্ক করে থাকেন, সঠিক কাজ করেছেন। জেলা এলাকার নাম ধাম করে বলেছেন যেন জঙ্গিরা প্রশ্রয় না পায়, আশ্রয় না পায়। আরে জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য জেলা বলার দরকার নেই, আপনি তৃণমূল দলকে বলুন, আশ্রয় দিলে তো তৃণমূল দিয়েছে। কোন সিপিএম যাদের সময়ে রাইটার্স লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে আরডিএক্স দিয়ে রশিদ খানের বাড়ি বিস্ফোরণে শতাধিক হতাহত হয়, এরা বলছে নাটকটাও ভালো শিখেছেন, সেই নাটকটাই উনি করছেন যে জঙ্গিদেরকে আটকাতে হবে। সাদ আলীকে কে ঢুকিয়েছে? মমতা ব্যানার্জি। সাদ আলী 2 জায়গার ভোটার কে বানিয়েছে? আপনার তৃণমূলের মেম্বার। বিজেপি যাদের দায়িত্বে ছিল কাশ্মীরের সীমান্ত যেখান দিয়ে পহেলগাঁওতে জঙ্গি ঢুকলো, বিজেপি যাদের কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রিপোর্ট দিয়ে বলছে অন্তত 14টা রাজ্যে নিষিদ্ধ সংগঠনগুলির লোকজনের গতিবিধি আছে। মন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে কেন? অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। আমরা ছোটবেলায় পড়েছি ছিপ নিয়ে গেল বোয়াল মাছে, এখন বলছি চিপ নিয়ে গেল বোয়াল মাছে। চিপ, তাতে ছবি থাকে, তথ্য থাকে, যা শত্রুর হাতে গেলে বিপদ বাড়তে পারে আমাদের। কে এই বোয়াল মাছ? অবশ্যই জ্যোতি রানী। পাক চর, জ্যোতিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। পেহেলগাঁও হামলার আগে কাশ্মীরে যায় জ্যোতি। পেহেলগাঁওয়ে ভিডিও শ্যুট করেছিল পাক চর জ্যোতি রানী, কিন্তু সেই ভিডিও সেই ইউটিউবে আপলোড করেনি, এখানেই সন্দেহ। তাহলে কি আইএসআইকে দিতেই পেহেলগাঁওয়ে ভিডিও শ্যুট করেছিল জ্যোতি? সন্দেহ গোয়েন্দাদের, সন্দেহ তদন্তকারীদের। জ্যোতির ফোনের ফরেন্সিক পরীক্ষায় পাওয়া গেছে ভারতীয় সেনা সম্পর্কিত বহু তথ্য এবং ভিডিও ফুটেজ, যেগুলো আপত্তিকর, যেগুলো শ্যুট করা যায় না, যেগুলো শত্রুর হাতে তুলে দেওয়া এক ধরনের দেশদ্রোহিতা। পাক চর জ্যোতিকে জেরায় বিস্ফোরক সব তথ্য। অপারেশন সিঁদুরের সময়
পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচার, এটাই সন্দেহ। কোথায় কখন ব্ল্যাকআউট হচ্ছে মনে আছে আপনাদের, আমরা স্টুডিওতে বলতাম আজ এই শহরে ব্ল্যাকআউট, আজ এই জায়গায় ব্ল্যাকআউট। সেই তথ্যগুলো আগাম জানার চেষ্টা করতো জ্যোতি, সেই তথ্য আইএসআইকে দিয়ে দিত জ্যোতি। নিয়মিত যোগাযোগ ছিল পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে, যাকে ভারত থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। আর সেই দানিশের সূত্রেই আইএসআই এজেন্ট আলী হাসান নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ জ্যোতি রানীর। দেখুন প্রতিবেদন, সেই যোগাযোগের জল কোথায় গড়ায়। লেডিস পাই জ্যোতির পাকিস্তান প্রীতি। আইএসআই এজেন্ট আলী হাসানের সঙ্গে জ্যোতির চ্যাট এবার প্রকাশ্যে। সেখানে আলী হাসান লিখছে, আমি চাই আপনি সারা জীবন হাসি খুশি থাকুন। আর জ্যোতির জবাব, পাকিস্তানে আমার বিয়ে করিয়ে দিন। কি বুঝলেন? যদিও গোয়েন্দাদের জ্যোতি রানী জানিয়েছেন মজা করেই এই কথা বলেছেন। আলী হাসান আইএসআই এর সঙ্গে যুক্ত সেটা নাকি জানতেনই না। তাই কি পাসপোর্ট আছে, ভিসা নেই। জ্যোতির দাবি সেই ভিসা সূত্রেই নাকি দিল্লিতে পাকিস্তান দূতাবাসে দানিশের সঙ্গে আলাপ। জেরায় জ্যোতি জানিয়েছেন দানিশের মোবাইল নাম্বার নেয় সে। তারপর থেকেই দানিশের সঙ্গে কথা বলতো নিয়মিত। দুবার পাকিস্তানে যায় জ্যোতি। পাকিস্তান যায় ধর্মীয় পর্যটনের নামে। পেছনে কি আরও কারো সাহায্য ছিল? ছবিতে দানিশের সঙ্গে রয়েছে হরকিরত সিং, হরিয়ানার গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সদস্য। সেদিন পাক দূতাবাসে উপস্থিত ছিল হরকিরত, তাকেও গ্রেফতার করা হয়েছে। তাহলে জ্যোতি রানীর মতো চরের কাজ করত হরকিরত? জেরায় জ্যোতি জানিয়েছে দানিশের কথাতেই পাকিস্তানে আলী হাসানের সঙ্গে যোগাযোগ করে। আলী হাসানই পাকিস্তানে থাকার বন্দোবস্ত করে দেয়। আলী হাসান পরিচয় করিয়ে দেয় শাকির রানা আর শাহবাজের সঙ্গে। জাট রন্ধাওয়া নামে শাকিরের নাম্বার সেভ করে জ্যোতি। গোয়েন্দাদের দাবি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মাধ্যমেই পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখত জ্যোতি। ভারতের আন্ডারকভার এজেন্ট সম্পর্কে জানতে, মানে তথ্য জানতে জ্যোতি রানীকে হাতিয়ার করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই অফিসারের সঙ্গে জ্যোতি রানীর হোয়াটসঅ্যাপ চ্যাটে তেমনই চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য উঠে এসেছে। দেখুন কি তথ্য। সূত্রের খবর, পাক আইএসআই হ্যান্ডলার আলী হাসান হোয়াটসঅ্যাপে জ্যোতি রানীর কাছে জানতে চায়, আটারি বর্ডারে প্রোটোকল মেনে কেউ কি দেখা করেছিল তোমার সঙ্গে? আবার বলছি, আটারি বর্ডারে প্রোটোকল মেনে কেউ কি দেখা করেছিল তোমার সঙ্গে? জবাবে জ্যোতি কি লেখে, তেমন কেউ তো আমার সঙ্গে দেখা করেনি। এরপর পাক গুপ্তচর সংস্থার অফিসার আলী হাসান জ্যোতিকে লেখে, তুমি কি কোনো আন্ডারকভার এজেন্টকে চিনতে পেরেছো? তুমি কি কোনো আন্ডারকভার এজেন্টকে চিনতে পেরেছো? ঠিক নিশ্চিত করে বলতে পারছি না, এটা জ্যোতির উত্তর ছিল। এরপরেই আইএসআই আলী হাসান লেখে, আইএসআই এর অফিসার আলী হাসান লেখে, ওখানে একজন আন্ডারকভার এজেন্ট থাকতে পারে, দেখলেই বুঝতে পারবে। ওকে ঘরের মধ্যে নিয়ে যাও, তারপর নিজের কাজ চালিয়ে যাও। জ্যোতি তখন হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখে, না না, ও কি অতই পাগল? আবার বলছি কনভারসেশনটা। জ্যোতি কি উত্তর দেয়, না না, ও কি অতটাই পাগল? এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।